একদিন কাজে না গেলে বেতন দেয় না, কিন্তু আমরা দিনের পর দিন নামাজ পড়ি না, তবুও আল্লাহ তার নেয়ামতগুলো বন্ধ করে দেয় না। একজন নারীর জীবনে ফেরাউনের মতো ধনী স্বামীর চাইতে হজরত আলী এর মতো গরিব স্বামীর হওয়া অনেক উত্তম। যে যতই বলুক পাশে আছি, কিন্তু খারাপ সময়ে শুধু মা বাবা ছাড়া তুমি আর কাউকে পাশে পাবে না। এটাই হচ্ছে মেন কথা। হাউসওয়াইফ হয়ে বাড়িতে বসে ডেইলি 500 টাকা ইনকাম করার 5টি টিপস। হাউসওয়াইফ ডেইলি ইনকাম টিপস। তো গরমে টিনের ঘরের কাজকর্ম, প্রচণ্ড গরমে আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতন ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। যা গরম পড়েছে, প্রচুর পরিমাণে গরম পড়েছে, কি বলবো। আর হাউসওয়াইফ হয়ে বাড়িতে বসে ডেইলি 500 টাকা ইনকাম করার 5টি টিপস। হাউসওয়াইফ ডেইলি ইনকাম টিপস। আর গরমে একজন গ্রামের গৃহিণীর টিনের ঘরের কাজকর্ম, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। আর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, বৃষ্টি হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। বৃষ্টি আর মেহমান এই দুটি হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। হাউসওয়াইফ হয়ে বাড়িতে বসে 500 টাকা ইনকাম করার 5টি টিপস। 1 নম্বর টিপস হচ্ছে তুমি সংসারের সমস্ত কাজ করবে। রান্না, খাওয়া, বাসন, ছেলে মেয়ে, বাচ্চাকে টিউশনি দেওয়া, যা এভরিথিং কাজ, সংসারের কাজ সামাল দিয়ে তুমি একটা ইনকাম করতে পারো। সেটা ইনকাম করতে পারো তুমি একটা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারো, যদি তোমার সেই ইচ্ছা থাকে আর কি। ইচ্ছা না থাকলে কিছু করা সম্ভব না। 1 নম্বর টিপস হচ্ছে মানে বাড়িতে বসে থেকে, মানে 5টা টিপস তোমাদের বলছি বাড়িতে বসে থেকেই যেটা করবে আর কি। 1 নম্বর হচ্ছে তুমি সেলাইয়ের কাজ করেও টাকা ইনকাম করতে পারো। আর 2 নম্বর হচ্ছে হাঁস বা মুরগি বা কবুতর, 3টের মধ্যে যে কোনো একটা তুমি পালন পোষণ করে ইনকাম করতে পারো। 2 নম্বর হচ্ছে টিউশনি করিয়েও তুমি টাকা ইনকাম করতে পারো। 4 নম্বর হচ্ছে যে আচারের যে ডিব্বাগুলো আছে, আচারগুলো যে বাজারে বিক্রি হয়, দোকানে বিক্রি হয়, বড় বড় মুদিখানার দোকানে বিক্রি হয়, রাসমেলায় বিক্রি হয়, যে কোনো মেলায় আচার ডিব্বা কিনতে পাওয়া যায়। তুমি আচারের ব্যবসাও করতে পারো। 4 নম্বর। 5 নম্বর তুমি মশলারও ব্যবসা করতে পারো। যে কোনো মশলা তুমি নিজে হাতে তৈরি করে ডিব্বা করে ভালো করে ফ্রেশ মশলা বানিয়ে তুমি দোকানে দোকানে সেল দিতে পারো। এমনকি তোমার এমন একটা ফিল বাড়লো যে তোমার মশলা তোমার বাড়ি থেকে এসে কিনে নিয়ে গেল। এই 5টি টিপস যদি তোমরা ফলো করতে পারো, তো 5টা টিপস যদি ফলো করতে পারো, আর প্রত্যেক দিনে 500 টাকা ইনকাম করা একেবারে সহজ ব্যাপার, সহজ কি বলবো আর। তো বালিশের কভার 2টো নোংরা হয়ে গেছে, তো ধুয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো ভাবলাম যে না, বালিশের কভার 2টো ধুয়ে দিই। বালিশের কভার যদি ধোয়া না হয়, পরিষ্কার না হয়, তাহলে কিন্তু বালিশগুলো খুব নোংরা লাগে, দেখতে খুব খারাপ লাগে। সেই জন্য আমি দেখব কোনটা কোনটা নোংরা হয়েছে, সেটা আগে ধুয়ে দেব। আর বিশেষ করে বেশি নোংরা হয় না, কারণ আমি মাথায় তেল দেই না, সেই জন্য বেশি নোংরা হয় না। তো এভাবে তোমরাও চাইলে আমার মতো করে টাকা সঞ্চয় করতে পারো। আর এবার আমি টিনের বেড়াটা একটু পরিষ্কার করে চকচকে ঝকঝকে করে নেব, কারণ গরমের দিনের ব্যাপার, কি গরম পড়েছে বাপরে বাপ। টানা 6-7 দিন থেকে এত গরম প্রচুর পরিমাণে, একেবারে বিচ্ছিরি একটা গরম। কেন জানি ভালোই লাগে না। ঠান্ডার সময় যে রোদটা ওঠে, গরমটা ওঠে, ওটা ভালোই লাগে। কিন্তু গরমের সময় যে গরমটা টানা 7 দিন 10 দিন এরকম গরম থাকলে বিরক্তিবোধ লাগে। আর ওই 7 দিনের মাথায় যদি 1 দিন 2 দিন বৃষ্টি হয়, তো বেশ জমে যায়, তাই না? তো আজকে একটু বৃষ্টি আসলো আলহামদুলিল্লাহ, তো স্বস্তির নিঃশ্বাস নিলাম আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ, তোমরাও চাইলে এই 5টা টিপস যদি ফলো করতে পারো, প্রত্যেক দিনে 500 টাকা ইনকাম করা একেবারে ইজি।
তো বাস্তবে যেটা সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরি। যাই হোক, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু প্রতিদিন বিকাল 4টায় আসে। এবার আমি লাল রেকটা একটু মোছামুছি পরিষ্কার করে চকচকে ঝকঝকে করে নিচ্ছি। প্রতিদিনই একবার হলো আমি শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার পরিপাটি করার চেষ্টা করি আর কি। এই যে দেখুন, বিছানা এভাবে টান টান করে রেখেছি। একটু আগে এলোমেলো ছিল, যেহেতু হাজব্যান্ড ছেলে দুজনেই আর কি বিছানার শুয়েছিল। ওদের বিছানা পছন্দ না, আমার যে বিছানাটা আমি টান টান করে রাখি, আমার বিছানাটাই ওদের পছন্দ। তো এবার আমি টাকা রাখার যে লক্ষ্মীর ভাণ্ডারগুলো আছে এগুলো একটু টুকটুক করে মুছে নিচ্ছি। টাকা রাখার বাক্সটা একটু টুকটুক করে মুছে নিচ্ছি। মুছিয়ে মানে যেখানকার জিনিস সেখানে রেখে দেই, তাহলে বেশ ভালোই লাগে। আর আমার যখন বৃষ্টি আসে তখন আমার খুব ভালোই লাগে, কারণ 2টা বড় বড় গামলি রেখে দেই, বারান্দার মধ্যে পানি জমে যায়, ওই পানি দিয়ে আমি বাসন টাসন ধুয়ে একেবারে পরিষ্কার পরিপাটি করে রাখি। এই যে দেখুন, এখন আমি হাতা খুন্তিগুলো এভাবে রেখে এভাবে আর কি হাতা খুন্তি রাখা বক্সটা একটু পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক, বেশ ভালোই লাগছে আর কি। আর এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে রেখে দিলাম মোছামুছি করে। গ্লাসগুলো এভাবে গুছিয়ে রেখে দেবো, বাটিগুলো এভাবে গুছিয়ে রেখে দেবো। এভাবে গুছিয়ে রেখে দিলে বেশ ভালোই লাগে আর কি। যে কোনো কাজ একটু দেরি হোক, ডিপ ক্লিন না হোক, একটু গুছিয়ে পরিপাটি করে রাখলে বেশ ভালোই লাগে আর কি। তো এইভাবে আমি গুছিয়ে পরিপাটি রাখার চেষ্টা করি সবসময়। যেমন নিজেকে সবসময় গুছিয়ে পরিপাটি সাজিয়ে গুছিয়ে রাখি, সেরকম ঘরটাকেও আমি সবসময় জিনিস থাক আর না থাক গুছিয়ে পরিপাটি রাখার চেষ্টা করি। আর ওখানে কড়াইয়ের মধ্যে ভাত চাপিয়ে দিয়েছি ইন্ডাকশানের মধ্যে, যেহেতু 1 ঘন্টার মতো 1 ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো সময় লাগে ভাত হতে, সেই জন্য আমি কোনো দিন বিকেলে রান্না করি, কারণ বৃষ্টি এসে আকাশের কোনো গ্যারান্টি নেই। সেই জন্য আমি একটা যদি ভাত করে রাখি, তাহলে কিন্তু যে কোনো আলু ভাজা হোক, যে কোনো ডিম ভাজা হোক দিয়ে রাত্রে টুক করে খেয়ে টুক করে শুয়ে পড়া যায়, যদি কারেন্ট না থাকে, যেহেতু আমি কারেন্টে রান্না করি। আর যদি দুটোই রান্না না থাকে, তাহলে একটু নিজেকে একটু কীরকম লাগে। সেদিন তো সারা রাত না খেয়েই ছিলাম, তো ছেলে একটু বকা দিয়েছিল আমাকে, হ্যাঁ যখন কারেন্ট থাকে তখন তুমি রান্না করো না, আর যখন তোমার বৃষ্টি এসে কারেন্ট চলে যায় তখন তুমি রান্না করো। ছেলে আমাকে বকা দিয়েছিল, সেদিন থেকে আমি বুঝেছি হ্যাঁ আমারই ভুল। কারণ এই আকাশের পরিস্থিতি বর্তমানে এরকমই হবে, কোনো দিন সন্ধ্যায় বৃষ্টি আসবে, কোনো দিন রাত্রিবেলা বৃষ্টি আসবে, কোনো দিন কারেন্ট 2 ঘন্টা সারা রাত আসবে না, এরকম একটা পরিস্থিতি দেখা দেবে। সেই জন্য আমাকে নিজেকেই করতে হবে। এই যে দেখুন, বৃষ্টি শুরু হয়ে গেল বিকালে বৃষ্টি শুরু হয়ে গেল। সারাদিন কুমুট গরম, বাপরে বাপ। তো আমি এখানে বাসন রেখে দিয়েছি, মানে খালি শুরু হইলো আর কি। এই দেখতে পাচ্ছেন বারান্দাটা শুকনা। তো ভাবলাম এই ভিজে নিচে গিয়ে এনেছি। হাজব্যান্ড দোকানে বসে আছে। এই যে দেখুন বাইরের পরিবেশটা, বৃষ্টি হয়ে গেল, এখন সবুজ গাছপালাগুলো একটু মাথা চাড়া দেবে, আর পশু পাখিগুলো একটু ঠান্ডা রেহাই পাবে, বেশ ভালোই লাগবে। মানুষের যেরকম স্বস্তির নিঃশ্বাস পায়, সেরকম পশু পাখিগুলো স্বস্তির নিঃশ্বাস নেয়। এখানে হচ্ছে এগুলোকে নাকি বউ সুন্দরী মাছ বলা হয়। তো একটু কড়কড় করে 2-3 পিস ভেজে নেব, আর বাকিটা একটু হালকা করে ভেজে নেব। আলু দিয়েই মাখা করে রান্না করব। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এই যে দেখুন, ভাত হয়ে গেছে অলরেডি। তো রান্না হতে বেশি টাইম লাগবে না, আধা ঘন্টার মতো টাইম লাগবে আর কি, ততক্ষণে হয়ে যাবে আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আলু কেটে নিয়েছি আর কি, পাতলা করে আলু কেটে নিয়েছি। পাতলা করে আলু কেটে এই কারণে নিয়ে গেছি যাতে তাড়াতাড়ি হয় আর কি। এই বড় ডুমু করে আলু 1-1.5 ঘন্টা টাইম লাগে, অত আমার ধৈর্য নেই। তো যাই হোক, এভাবে আর কি আমি আলু কেটে নিয়েছি। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এখানে দেখুন, হামানদিস্তায় মশলা পেস্ট করার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, আর হলো গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে শুকনো খোলায় ভেজে হামানদিস্তায় এভাবে পেস্ট করে যখন সবজি নামাবে, যে কোনো সবজি নামানোর আগে দেবে, হেভি টেস্ট লাগবে খেতে।